হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল ট্রান্সফার অফ ফিজিক্স লার্নিং। আজকের ক্লাসে আমরা ইনক্লাইন প্লেনে প্রজেক্টাইলের যে মোশন সেই সম্পর্কিত তিনটে খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সলভ করব। তো চলো দেখা যাক ফার্স্ট নিউমেরিক্যাল প্রবলেমটি। তো ফার্স্ট প্রবলেমটি হচ্ছে এ পার্টিকেল ইজ থ্রোন অ্যাট টাইম t equals to 0 with a velocity of 10 meter per second at an angle of 60 degree with the horizontal from a point on an inclined plane, making an angle of 30 degree with the horizontal. The time when the velocity of the projectile becomes parallel to inclined plane is. তো এটার বাংলা মানে হচ্ছে একটি পার্টিকেলকে t equals to 0 মানে একদম শুরুতে 10 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে এবং এটি একটি ইনক্লাইন প্লেনের উপর হচ্ছে। তো ইনক্লাইন প্লেনটি ভূমির সাপেক্ষে আবার 30 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, তো এখানে টাইমটি আমাদেরকে বের করতে বলেছে যে সময়ে ওই পার্টিকেলটির ভেলোসিটি ওই যে ইনক্লাইন প্লেনের সঙ্গে সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে এখানে একটি প্রজেক্টাইলের ইনক্লাইন প্লেন প্রজেক্টাইল মোশনের প্রবলেম দেওয়া আছে। তো এখানে বের করতে বলা হয়েছে যে প্রজেক্টাইলটির ভেলোসিটি যখন ওই ইনক্লাইন প্লেন বা নততলের সঙ্গে সমান্তরাল হবে সেই সময়টি কত। ঠিক আছে, তো চলো দেখা যাক এটি কিভাবে আমরা সলভ করি। তো আমরা জানি ইনক্লাইন প্লেনে প্রজেক্টাইল মোশনের প্রবলেম সলভ করার জন্য আমরা একবার অ্যালং এক্স অ্যাক্সিস ক্যালকুলেশন করব এবং একবার অ্যালং ওয়াই অ্যাক্সিস ক্যালকুলেশন করব। তো এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কোন ডিরেকশনে আমরা নিই সেটি হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিসটা নেওয়া হয় ইনক্লাইন প্লেন বরাবর এবং ইনক্লাইন প্লেনের সাথে পারপেন্ডিকুলার যে ডিরেকশন আপওয়ার্ডে সেটিকে নেওয়া হয় ওয়াই অ্যাক্সিস। তো চলো এই প্রবলেমটি কীভাবে সলভ করা যায় দেখি। তো সলিউশন, তো এখানে ফার্স্টেই এটাকে আমরা ধরে নিচ্ছি অনুভূমিক একটা লাইন এবং একটি ইনক্লাইন প্লেন আমাদের কোশ্চেনে বলা আছে সেটি হচ্ছে এখানে 30 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, তো আমরা ইনিশিয়ালি কি ধরে নিচ্ছি যে এই যে ডিরেকশন ইনক্লাইন প্লেন বরাবর যে ডিরেকশন এটি হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এবং ইনক্লাইন প্লেনের সাথে যে পারপেন্ডিকুলার ডিরেকশন সেটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস। এখন এই ভূমির সাপেক্ষে 60 ডিগ্রি কোণে একটি বস্তুকে এইভাবে প্রজেক্ট করা হয়েছে। ঠিক আছে, তো ইনিশিয়ালি এই বস্তুটি যে ভেলোসিটি সেটি দেওয়া আছে কোশ্চেনে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং এই টোটাল অ্যাঙ্গেলটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি যদি বলি যে ইনক্লাইন প্লেনের সাপেক্ষে বস্তুটিকে কত অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে, তো অবশ্যই আমি বলবো 30 ডিগ্রি, কারণ টোটালটা হচ্ছে 60 এবং এই প্লেনের ইনক্লিনেশন হচ্ছে 30, তাহলে এটিও 30 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই যে বস্তুটি প্রথমে প্রজেক্ট করা হয়েছে সেটার এই যে এক্স অ্যাক্সিস বা অ্যান্ড দ্য ইনক্লাইন প্লেন সেটির কম্পোনেন্ট দেখো হচ্ছে 10 cos 30, তাহলে 10 cos 30 ডিগ্রি এটা হচ্ছে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, মানে এটা আমরা বলতে পারি ইউ এক্স। ঠিক আছে, এবং অ্যালং ওয়াই অ্যাক্সিস এই ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে 10 sin 30 ডিগ্রি, এটা হচ্ছে ইউ ওয়াই। ঠিক আছে, তো এখন আমরা দেখব অ্যালং এক্স ডিরেকশন এবং অ্যালং ওয়াই ডিরেকশনে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটার কম্পোনেন্টগুলো কী কী। তো আমরা এটা আগেই থিওরি পার্টে আলোচনা করেছি যে অ্যালং নেগেটিভ এক্স ডিরেকশনে এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির যে কম্পোনেন্ট সেটি হয় জি সাইন থিটা। তো এখানে থিটা ইকুয়ালস টু দেখতে পাচ্ছি 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। এবং অ্যালং নেগেটিভ ওয়াই ডিরেকশনে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটার কম্পোনেন্ট হয় জি cos থিটা, তো এখানে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবং এখানে জানতে চাওয়া হয়েছে যখন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল হচ্ছে প্যারালাল টু দ্য ইনক্লাইন প্লেন, মানে ইনক্লাইন প্লেনের সাথে প্যারালাল যখন হবে, তো আমরা ধরে নিচ্ছি এইরকম কোনো পজিশনে ধরে নিলাম এই পার্টিকেলটির যে ভেলোসিটি সেটি শুধুমাত্র অ্যালং এক্স ডিরেকশনে আছে, মানে এটাকে ধরে নিচ্ছি আমরা ভিএক্স, এবং অ্যালং ওয়াই ডিরেকশনে কোনো কম্পোনেন্ট নেই, মানে ভি ওয়াই ইকুয়ালস টু 0 ধরে নিচ্ছি। তাহলে এরকম পজিশনে টাইম কি, মানে এইখান থেকে এই পজিশনে যেতে প্রজেক্টাইলটির কত টাইম লেগেছে সেটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটি ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি অ্যালং ওয়াই ডিরেকশনে ভেলোসিটি যে পয়েন্টে 0 হচ্ছে সেই পয়েন্টে টাইমটি কত। যদি আমরা ধরে নিই যে ইনিশিয়াল পয়েন্টের টাইম হচ্ছে 0, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি অ্যালং ওয়াই ডিরেকশনে যদি ক্যালকুলেশন করি আমরা সহজেই কিন্তু এটা ফাইন্ড করতে পারবো। তাহলে আমি ক্যালকুলেশন স্টার্ট করছি অ্যালং ওয়াই ডিরেকশনে। ঠিক আছে, তাহলে অ্যালং ওয়াই ডিরেকশনে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি অ্যালং ওয়াই ডিরেকশনে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 sin 30, তো 10 sin 30 এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু sin 30 এর ভ্যালু আমরা সকলেই জানি হাফ, তাহলে এটা হচ্ছে 5 মিটার পার
সেকেন্ড। ঠিক আছে, অ্যালং ওয়াই ডিরেকশনে যে অ্যাক্সিলারেশন এ ওয়াই সেটা দেখছি নেগেটিভ অ্যালং ওয়াই ডিরেকশন, মানে মাইনাস জি এর ভ্যালু আমি 10 পুট করছি এখানে, 10 cos 30। তো cos 30 এর ভ্যালু আমরা সকলেই জানি √3/2, তাহলে এটাকে আমরা বলবো 2 5 10, তাহলে 5√3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং ফাইনাল ভেলোসিটি দেখতে পাচ্ছি Vy ইকুয়ালস হচ্ছে 0, আমাকে বের করতে বলা হয়েছে টি এর ভ্যালু কি। তাহলে আমরা কাইনেমেটিক্সের যে একটি পপুলার ইকুয়েশন আছে সেখান থেকে যদি আমরা এটা সলভ করি খুব ইজিলি সলভ করতে পারবো, সেটি হচ্ছে V ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এবং এটি অ্যালং ওয়াই ডিরেকশনে, সেই জন্য আমরা সব ওয়াই কম্পোনেন্ট নিচ্ছি। তো Vy ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি 0, Uy ইকুয়ালস টু হচ্ছে 5, এবং এওয়াই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি -5√3, তাহলে -5√3 ইন্টু টি। দেয়ারফোর এটাকে টি ইকুয়ালস টু যদি সলভ করি তাহলে হচ্ছে 5/5√3, তাহলে 5 5 ক্যান্সেল, তাহলে টি ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি 1/√3 সেকেন্ড। তার মানে এই পয়েন্ট অফ প্রজেকশন থেকে টি ইকুয়ালস টু 0 তে যদি আমরা একটা বস্তুকে প্রজেক্ট করি তাহলে আফটার 1/√3 সেকেন্ড, ঠিক আছে, এই সময় পরে আমরা দেখব ওই বস্তুটি যে ভেলোসিটি হচ্ছে সেটির শুধুমাত্র অ্যালং দ্য ইনক্লাইন প্লেন প্যারালাল টু ইনক্লাইন প্লেনই এই কম্পোনেন্টটি থাকছে। ঠিক আছে, সেই জন্য এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। আশা করি এই প্রবলেমটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সেকেন্ড প্রবলেমে দেখতে পাচ্ছি a particle is projected with a velocity of 20 meter per second at an angle of 30 degree to an inclined plane of inclination 30 degree with the horizontal. The particle hits the inclined plane at an angle of 30 degree during its journey. Find the time of impact. মানে একটি পার্টিকেলকে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ইনক্লাইন প্লেন থেকে ছোড়া হলো, যে ইনক্লাইন প্লেনটি আবার ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত। তাহলে পার্টিকেলটি যদি ওই ইনক্লাইন প্লেনকে 30 ডিগ্রি কোণেই হিট করে তাহলে ওই বস্তুটির যে টাইম অফ ইম্প্যাক্ট, মানে এখানে যে টোটাল টাইম অফ ফ্লাইট প্রক্ষেপকাল, সেটির ভ্যালু কি। ঠিক আছে, তো চলো দেখা যাক এটি কিভাবে সলভ করি। তো সলিউশন, তো আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে অনুভূমিক প্লেন এবং এটা হচ্ছে ইনক্লাইন প্লেন। অনুভূমিকের সাপেক্ষে ইনক্লাইন প্লেনের যে ইনক্লিনেশন সেটি হচ্ছে 30 ডিগ্রি, এবং আমরা এই অ্যালং ইনক্লাইন প্লেন এই ডিরেকশনটাকে ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, এবং ইনক্লাইন প্লেনের সঙ্গে যদি পারপেন্ডিকুলার আপওয়ার্ড সেটাকে ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস। তো এই প্লেনের সাপেক্ষে ইনক্লাইন প্লেনের সাপেক্ষে কোনো একটি বস্তুকে বা প্রজেক্টাইলকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে। তাহলে এই বস্তুটি দেখব এরকম একটি প্রজেক্টাইল যে পাথ, প্যারাবোলিক পাথ ফলো করবে, এবং কোশ্চেনে আরও দেওয়া আছে যে এই ইনক্লাইন প্লেনকে এই প্রজেক্টাইলটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই হিট করছে। তাহলে এখানে বের করতে বলা আছে এই টোটাল টাইম অফ ফ্লাইট বা টাইম অফ ইম্প্যাক্ট, এই টাইমটা কত। তো এখানে আমরা আমাদের সুবিধার্থে একবার ক্যালকুলেশন অ্যালং এক্স ডিরেকশন এবং একবার অ্যালং ওয়াই ডিরেকশন ক্যালকুলেশন করব। তো এখানে কোশ্চেনে দেওয়া আছে যে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল সেটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই প্রজেক্টাইলটির অ্যালং এক্স ডিরেকশন মানে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটি হচ্ছে ইউএক্স, তো সেটা হবে 20 cos 30, এবং পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন এটির কম্পোনেন্ট হবে ইউওয়াই, সেটা হবে 20 sin 30। এবং আমরা জানি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যালং নেগেটিভ এক্স ডিরেকশন, এটা আমরা থিওরি পার্টে পড়েছি, সেটার যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে জি সাইন থিটা, থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি, এবং অ্যালং নেগেটিভ ওয়াই ডিরেকশন জি এর কম্পোনেন্ট হবে জি কস থিটা, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ঠিক আছে, এটি হচ্ছে এ ওয়াই এবং এটা হচ্ছে এ এক্স। তো এটা দেখছি নেগেটিভ এক্স ডিরেকশনে সেই জন্য নেগেটিভ, এবং এটা দেখছি নেগেটিভ ওয়াই ডিরেকশনে সেই জন্য নেগেটিভ পুট করছি। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যালং এক্স ডিরেকশনে ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি, আরেকটা ধরে নিচ্ছে এখানে যে ভেলোসিটিতে এখানে হিট করছে সেটির ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে ভি এর আমরা দুটো কম্পোনেন্ট পাচ্ছি, একটা হচ্ছে অ্যালং এক্স ডিরেকশন সেটা হবে ভি cos 30, এবং অ্যালং নেগেটিভ ওয়াই ডিরেকশন সেটা হবে ভি সাইন 30, এবং সেটি হচ্ছে কিন্তু নেগেটিভ। তাহলে এখন অ্যালং ওয়াই এক্স ডিরেকশনে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ভেলোসিটি সেটা হচ্ছে ভি cos 30, এবং
এই ডিরেকশনে যে অ্যাক্সেলারেশন ax সেটা হচ্ছে -g sin 30 এবং আমি যদি ধরে নিই এই টোটাল টাইম অফ ইম্প্যাক্ট এই টাইম ইকুয়ালস টু হচ্ছে t তাহলে আমরা কাইনেমেটিক্সের পপুলার ইকুয়েশন সেটা থেকে বলতে পারি v ইকুয়ালস টু u প্লাস at ঠিক আছে আর ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং x ডিরেকশন ux সেটা হচ্ছে 20 cos 30 ঠিক আছে তাহলে এটা আমরা বলতে পারি vx ইকুয়ালস টু ux ইনটু x ইনটু t তাহলে vx ইকুয়ালস টু হচ্ছে v cos 30 ডিগ্রি ইকুয়ালস টু 20 cos 30 ax ইকুয়ালস টু হচ্ছে -g sin থিটা তাহলে -g sin 30 ইনটু t এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 এবং অ্যালং y ডিরেকশনে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি অ্যালং y ডিরেকশন এটা দেখতে পাচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি uy ইকুয়ালস টু হচ্ছে 20 sin 30 এবং অ্যালং y ডিরেকশনে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ay সেটা হচ্ছে -g cos 30 এবং এটার যে ফাইনাল ভেলোসিটি অ্যালং নেগেটিভ y ডিরেকশন সেটি হচ্ছে vy সমান -v sin 30 এবং এখানেও টাইমটা আমরা অবশ্যই t কারণ টাইম হচ্ছে অ্যালং x ডিরেকশন বলি অ্যালং y ডিরেকশন বলি সেম থাকে তাহলে এখানেও যদি v ইকুয়ালস টু u প্লাস at এই ফর্মুলা ইউজ করি তাহলে ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি v sin 30 ইকুয়ালস টু আমরা বলবো এটা মাইনাস u ইকুয়ালস টু 20 sin 30 মাইনাস g cos 30 ইনটু t ঠিক আছে তাহলে এটা হচ্ছে v ইকুয়ালস টু মানে অ্যাকচুয়ালি আমরা করলাম vy ইকুয়ালস টু uy প্লাস ay ইনটু t এখান থেকে এটা পাচ্ছি তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 2 ঠিক আছে এখন যদি ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করি তাহলে আমরা পাচ্ছি যে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 তাহলে আমরা পাচ্ছি ইকুয়েশন 2 থেকে -v sin 30 তাহলে -v sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই ইকুয়েশন 1 থেকে পাচ্ছি v cos 30 ডিগ্রি ইকুয়ালস টু ইকুয়েশন 2 থেকে পাচ্ছি 20 sin 30 ডিগ্রি মাইনাস g cos 30 ডিগ্রি ইন্টু t ডিভাইডেড বাই ইকুয়েশন 1 থেকে পাচ্ছি 20 cos 30 ডিগ্রি মাইনাস g sin 30 ডিগ্রি ইন্টু t ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছি v ক্যান্সেলড এবং sin 30 বাই cos 30 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস tan 30 ডিগ্রি ইকুয়ালস টু sin 30 এর ভ্যালু হচ্ছে 20 বাই 2 বাই মাইনাস g ইকুয়ালস টু আমি 10 পুট করছি 10 ইন্টু cos 30 এর ভ্যালু হচ্ছে √3 বাই 2 ইন্টু t বাই 20 cos 30 এর ভ্যালু হচ্ছে √3 বাই 2 মাইনাস g ইকুয়ালস টু আমি 10 পুট করছি ইন্টু sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ ইন্টু t ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 এটা 20 ক্যান্সেল হয়ে 10 হচ্ছে এখান থেকে এটা ক্যান্সেল হয়ে 10 হচ্ছে ঠিক আছে এবং এটি ক্যান্সেল হয়ে দেখছি 5 হচ্ছে এখান থেকে 2 ক্যান্সেল হয়ে দেখছি 5 হচ্ছে এবং tan 30 এটার ভ্যালু হচ্ছে 1/√3 তাহলে -1/√3 ইকুয়ালস টু এখান থেকে আমরা পাচ্ছি 10 মাইনাস 5√3t ডিভাইডেড বাই 10√3 মাইনাস 5t ঠিক আছে তাহলে বোথ সাইড থেকে এখান থেকে যদি আমি 5 কমন নিই এখান থেকে যদি 5 কমন নিই তাহলে এটা চলে আসছে আমার ইকুয়ালস টু এটা 5 কমন নিলে হচ্ছে 2 মাইনাস √3t ডিভাইডেড বাই এখান থেকে 5 কমন নিলে 2√3 মাইনাস t ঠিক আছে তাহলে এটাকে যদি সলভ করি আমরা পাচ্ছি এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে -2√3 প্লাস t ইকুয়ালস টু 2√3 মাইনাস 3t ঠিক আছে তাহলে এখানে 3 কে যদি লেফটে নিয়ে আসছি তাহলে দেখতে পাচ্ছি 4t ইকুয়ালস টু এটাকে রাইটে নিয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 4√3 তাহলে দেয়ারফর t ইকুয়ালস টু আমরা পাচ্ছি √3 আর √3 ভ্যালু আমরা সকলেই জানি 1.732 সেকেন্ড হচ্ছে তাহলে আনসার তাহলে টাইম অফ ইম্প্যাক্ট বা এখানে যে টাইম অফ ফ্লাইট সেটা আমরা পাচ্ছি কত ইকুয়ালস টু 1.732 সেকেন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার তার মানে
t=0 সেকেন্ডে যদি আমি এখান থেকে একটি প্রজেক্টাইলকে প্রজেক্ট করি, যেটার ইনক্লাইন প্লেন থেকে, যে প্লেনের ইনক্লিনেশন হচ্ছে 30 ডিগ্রি এবং সেটি যদি ইনক্লাইন প্লেনের সাপেক্ষেও 30 ডিগ্রিতে প্রজেক্ট করি, তাহলে যখন সেটি আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্লাইন প্লেনকে হিট করবে সেই টাইমটি হচ্ছে 1.732। তাহলে এটি খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন বা ইম্পর্টেন্ট একটি প্রবলেম, যেটি আমরা কিন্তু অ্যালং এক্স ডিরেকশন এবং অ্যালং ওয়াই ডিরেকশনে যে ইকুয়েশন সলভ করলাম। এখানে কোনো ফর্মুলা বা এক্সপ্রেশন মনে রাখার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। থার্ড প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি two bodies are projected from the same point with equal speed in such directions that they strike the same point on a plane whose inclination is beta if alpha be the angle of projection of the first body with the horizontal, the motion of their time of flight is। অপশন এ হচ্ছে cos alpha by sin alpha plus beta, অপশন বি হচ্ছে sin alpha plus beta by cos alpha, অপশন সি হচ্ছে cos alpha by sin alpha minus beta এবং অপশন ডি হচ্ছে sin alpha plus beta by cos alpha। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে দুটো বডিকে একই পয়েন্ট থেকে কোনো একটা ইনক্লাইন প্লেন থেকে যদি আমরা প্রজেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে তাদের যে হরিজন্টাল রেঞ্জ মানে তাদের যে প্রক্ষেপ সীমা সেটি হচ্ছে একই, এবং যে প্লেন থেকে তাদেরকে প্রজেক্ট করা হচ্ছে সেই প্লেনের যে ইনক্লিনেশন মানে নততলের যে অ্যাঙ্গেল ভূমির সাপেক্ষে সেটি হচ্ছে পিটা। তাহলে এখন ওই দুটি বডিজের মধ্যে প্রথম বডিটাকে যদি আলফা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয় এবং তাহলে এখানে বের করতে দেওয়া আছে তাদের দুজনের যে টাইম অফ ফ্লাইট মানে প্রক্ষেপ কালের যে অনুপাত সেটি কোন অপশানটার সাথে ম্যাচ করবে। ঠিক আছে, তো চলো দেখা যাক এটি কিভাবে আমরা সলভ করি। তো সলিউশন, তো এখানে কোশ্চেনটিতে দেওয়া আছে এটি আমরা ধরে নিচ্ছি হরিজন্টাল লাইন এবং এটা হচ্ছে ইনক্লাইন প্লেন, যে প্লেনের ইনক্লিনেশন হচ্ছে বিটা। এখন এখানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে অ্যালং এক্স ডিরেকশন এবং এটা হচ্ছে অ্যালং ওয়াই ডিরেকশন। ঠিক আছে, তো এখান থেকে দুটি অবজেক্টকে, একটি অবজেক্টকে এইভাবে প্রজেক্ট করা হলো যেটির অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আমরা ধরে নিচ্ছি এখানে ভূমির সাপেক্ষে সেটা হচ্ছে আলফা, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবং আরেকটি বডি সেটার কিন্তু অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন সেটি কিন্তু দেওয়া নেই, সেটা আমরা ধরে নিচ্ছি ধরো আরেকটি বস্তুকে এইভাবে প্রজেক্ট করা হয়েছে যেটার অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ রেসপেক্ট টু হরিজন্টাল লাইন সেটা আমরা ধরে নিচ্ছি গামা। তাহলে এটাও এইভাবে একটা আমরা ধরে নিচ্ছি প্রজেক্টাইল পাথ ফলো করছে, যেখানে এই দুটির যে রেঞ্জ হরিজন্টাল রেঞ্জ এবং এক্স ডিরেকশন সেটি কিন্তু হচ্ছে সেম একই। তাহলে এখানে যেটা ফাইন্ড করতে দেওয়া আছে সেটা হচ্ছে এই ফার্স্ট প্রজেক্টাইল যেটার অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে আলফা সেটার টাইম অফ ফ্লাইট এবং যেটার অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে গামা সেটার টাইম অফ ফ্লাইট মানে সেটাকে T2 ধরছি, এটার ভ্যালু কি। ঠিক আছে, তো আমরা থিওরি পার্টে পড়েছি যে টাইম অফ ফ্লাইটের ইনক্লাইন প্লেনে যে ইকুয়েশন সেটা হচ্ছে যেখানে T1কে যদি কনসিডার করি তাহলে এটা হবে 2 সাইন আলফা, কিন্তু এখানে আমরা যেটা টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু এখানে আলফা দেওয়া আছে, সেই জন্য আমরা এটাইভাবে করব যে আমরা শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা দিয়ে যে থিওরিটা পড়েছিলাম। তাহলে 2 ইউ, এবং এখানে কোশ্চেন আরও বলা আছে যে দুটোর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে সেম, তাহলে 2u সাইন এই অ্যাঙ্গেলটি তাহলে হচ্ছে আলফা মাইনাস বিটা বাই জি কস বিটা, এটা আমরা থিওরি পার্টে পড়েছি। ঠিক আছে, সিমিলারলি T2 ইকুয়ালস টু আমরা বলবো 2u সাইন গামা মাইনাস বিটা বাই জি কস বিটা। তাহলে এখন T1 বাই T2 টাইম অফ ফ্লাইটের যে অনুপাত বা রেশিও সেটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সাইন এগুলো ক্যান্সেল হচ্ছে আলফা মাইনাস বিটা বাই সাইন গামা মাইনাস বিটা, এটার ভ্যালু কি। ঠিক আছে, এই কোশ্চেনে আরেকটি অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, সেটি হচ্ছে দুটোর হরাইজন্টাল রেঞ্জ কিন্তু হচ্ছে ইকুয়াল সমান। তো আমরা এই ইনক্লাইন প্লেনে প্রজেক্টাইল মোশনে যে হরাইজন্টাল রেঞ্জের যে ফর্মুলা সেটি কিন্তু আমরা বলেছিলাম মুখস্থ করব না, ডিরাইভ করব, কিন্তু ডেরিভেশনটা একটু লেন্দি হওয়ার জন্য এখানে কিন্তু আমি ডাইরেক্ট ফর্মুলাটা লিখছি, যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, এটা আমি আলাদাভাবে আবার ডিসকাস করব। তো হরিজন্টাল রেঞ্জ আর ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার জি স্কোয়ার কস স্কোয়ার বিটা ইন্টু সাইন 2 আলফা মাইনাস বিটা মাইনাস সাইন বিটা।
ঠিক আছে, এটা আমি ফার্স্ট পার্টিকেলের জন্য লিখেছি। তাহলে সিমিলারলি সেকেন্ড পার্টিকেলের জন্য কি হবে? সেকেন্ড পার্টিকেলের জন্য এটা হবে r ইকুয়ালস টু ইউ স্কোয়ার জি স্কোয়ার কস স্কোয়ার বিটা ইন্টু সাইন 2 গামা মাইনাস বিটা মাইনাস সাইন বিটা। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়াল করি তাহলে আমি দেখতে পাচ্ছি এগুলো তো সব সিমিলার টার্ম। তাহলে আমি বলতে পারি যে সাইন 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু সাইন 2 গামা মাইনাস বিটা। তাহলে যেহেতু r ইকুয়ালস টু r2, তাহলে আমরা বলতে পারি দেয়ারফর 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2 গামা মাইনাস বিটা। এটি কিন্তু বলা খুব একটা ঠিক হচ্ছে না, সেই জন্য এটাকে আমি সাইনের টার্মই লিখছি যে দেয়ারফর সাইন 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু সাইন 2 গামা মাইনাস বিটা। ঠিক আছে, তো এটা আমরা দুটো অ্যাঙ্গেল সাইনের ইকুয়াল ভ্যালু তখনই বলতে পারি যদি আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করি যে সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে কি সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, এটা আমরা জানি। তো এই কন্ডিশন যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি যে পাই মাইনাস 2 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে 2 গামা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আলফা ইকুয়ালস টু, তাহলে 2 আলফাকে রাইটে নিয়ে গেলে 2 আলফা ইকুয়ালস টু আমরা পাচ্ছি পাই প্লাস বিটা মাইনাস 2 গামা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি পাই প্লাস 2 বিটা মাইনাস 2 গামা 2 আলফা ইকুয়ালস টু। ঠিক আছে, তা এখান থেকে গামার ভ্যালু যদি আমি ফাইন্ড করি তাহলে দেখতে পাচ্ছি গামা ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আমরা বলতে পারি পাই বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এটি হচ্ছে গামা। তাহলে এখানে যদি আমি এই গামার ভ্যালু পুট করি তাহলে এটা কি পাচ্ছি না, দেয়ারফর সাইন গামা মাইনাস বিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস বিটা। তাহলে বিটা বিটা ক্যান্সেলড, পাই মাইনাস আলফা ইকুয়ালস টু হচ্ছে কস আলফা। ঠিক আছে, তাহলে ফাইনালি এক্সপ্রেশন হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা, এটার ভ্যালু হচ্ছে কস আলফা। তাহলে আমি এই আনসারটা বলতে পারি যে সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে ওই দুটো পার্টিকেলের বা বডির যে টাইম অফ ফ্লাইট সেটার রেশিও। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখানে অপশন ডি বা অপশন 4 এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।